আজি আমি আকৌ 1.1 অনুশীলনীৰ কুৱেশ্যন নম্বৰ 2 আৰু 2 আৰম্ভ কৰিম। এতিয়া কুৱেশ্যন নম্বৰ 2 যেটো 2ত দি আছে যে দেখুৱা যে যিকোনো যোগাত্মক অযুগ্ম খণ্ড সংখ্যাই 6q + 1 বা 6q + 3 বা 6q + 5 আৰহিৰ যত q কোনোবা এটা খণ্ড সংখ্যা। এতিয়া কুৱেশ্যন নম্বৰ যেটো আমাৰ 2 দি আছে দেখুৱা যে যিকোনো যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা যিকোনো যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যাই 6q + 1 বা 6q + 3 বা 6q + 5 আৰহিৰ যত q কোনোবা এটা অখণ্ড সংখ্যা। এইটো আমাক প্ৰশ্ন দি আছে। এতিয়া আমি এইটো প্ৰমাণ কৰিম। সমাধান চোৱা আমাক কি দিলে যে দেখুৱা যে যিকোনো যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যাই 6q + 1 বা 6q + 3 বা 6q + 5 আৰহি যত q কোনোবা এটা খণ্ড সংখ্যা। এতিয়া চোৱা আমি ইউক্লিডৰ এটা বিভাজন প্ৰমেয়িকা পাই আহিছিলো, বিভাজন কলন বিধি এটা পাই আহিছিলো a = bq + r। চোৱা আমাক এই এনেকুৱা আৰহিত দি আছে 6q + 5 6q + 3 6q + 1। এতিয়া আমি কি কৰিম, আমি ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকাটো ব্যৱহাৰ কৰি আমি এইটো দেখুৱাম। প্ৰথমত আমাক কি আমি ধৰি লম যে ধৰা হল a যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা আৰু b ইকুৱেল আমি ধৰিম 6। এতিয়া ইউক্লিডৰ বিভাজন কলন বিধি মতে আমি ইউক্লিডৰ বিভাজন কলন বিধি বা ইউক্লিডৰ বিভাজন কলন বিধি ব্যৱহাৰ কৰি পাওঁ। ইউক্লিডৰ বিভাজন কলন বিধিটো আমাৰ কি আছিল, আমাৰ আছিল a = bq + r যত 0 <= r <= b। এইটো আছিল আমাৰ ইউক্লিডৰ বিভাজন কলন বিধি। এতিয়া ইয়াত যেটো যে 0 <= r <= b এইখিনি অলপ বুজিবলগীয়া বস্তু। ইয়াত কি 0 <= r <= b মানে হল যে r ৰ মান যেটো দি আছে আমাক r ৰ মান 0 ৰ সমান নাইবা 0 তকৈ ডাঙৰ আৰু r ৰ মানটো কি হয় ইয়াত b তকৈ সৰু হ'ব। অৰ্থাৎ r ৰ মান 0 তকৈ ডাঙৰ হ'ব বা 0 ৰ সমান হ'ব আৰু b তকৈ সদায় কি হ'ব সৰু হ'ব। এতিয়া আমি কি পালো যে ইউক্লিডে ক'লে যে r ৰ মান যেটো থাকিব সেইটো সদায় b তকৈ সৰু হ'ব আৰু 0 তকৈ ডাঙৰ বা 0 ৰ সমান হ'ব। গতিকে আমাৰ b ৰ মান কিমান 6। আমি লিখিম এতেকে b ৰ মান যেহেতু 6 গতিকে r ৰ মান কি হ'ব পাৰে 0 হ'ব পাৰে 1 হ'ব পাৰে 2 হ'ব পাৰে 3 হ'ব পাৰে 4 হ'ব পাৰে
আৰু 5 4 আৰু 5 কিন্তু 6 হ'ব নোৱাৰে r ৰ মান যেটো সেইটো 6 হ'ব নোৱাৰে কাৰণ r ৰ মান বিটকৈ সৰু r ৰ মান যেটো সেইটো বিটকৈ সৰু গতিকে r ৰ মান 0 1 2 3 4 5 লৈকে পাম কিন্তু আমি 6 নাপাম কাৰণ r ৰ মানটো হৈছে 6 কৈ সৰু 6 তকৈ সৰু লিখিম এতিয়া r equal 0 হলে r equal 0 হলে আমাৰ ইউক্লিডৰ বিভাজন কলন বিধি মতে কি হ'ব a equal b ৰ মান কিমান দি আছে আমাৰ 6 লগৰ কি হৈছে q প্লাস r equal 0 হলে অর্থাৎ r ৰ মান 0 অর্থাৎ a equal 6q plus 0 a equal 6q plus যদি 0 হয় 0 to ভিন্ন না গতিকে আমি 6q plus 0 মানে 6q ইকুয়াল আমি লিখিম 6q যেটো যুগ্ম নাম্বার 2 নহয় এতিয়া r equal কিমান হলে 1 হলে r equal 1 হলে আমি কি পাম a equal 6q a আছে a equal b এর ভ্যালু হল 6 আমি লিখিলো 6 q আছে q প্লাস আর r এর ভ্যালু এবার কিমান ধরেছি আমি 1 অর্থাৎ 6q plus 1 হবে যেটো অযুগ্ম একেদরে যদি এইবার r equal 3 হলে আমার হবে a equal 6q plus সরি r equal 3 হলে না 2 বাকি থাকে r equal 2 হলে a equal 6q plus 2 হবে যেটো যুগ্ম সেম এবার r equal 3 হলে আমার হবে a equal 6q plus 3 যেটো অযুগ্ম এটিও আমার বাকি দুটো আছে r equal 4 হলে আমি কি পাম r equal 4 হলে আমার হবে a equal 6q plus 4 যেটো যুগ্ম আর লাস্টৰ যেটো আছে যে r equal 5 হলে আমি কি পাম যে a equal 6q plus 5 যেটো অযুগ্ম এতিয়া আমি কি দেখিলো যে আমার প্রশ্নত কৈছিল যে দেখো যে যিকোনো যুগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যায় কি হয় যে অযুগ্ম অখণ্ড সংখ্যায় কি হয় 6q plus 1 বা 6q plus 3 বা 6q plus 5 আসে যে q কোনোবা এটা অখণ্ড সংখ্যা সেই কারণে আমি লিখিলো ধরা হলে যিকোনো আমি লিখিলো যে ধরা হল a যিকোনো যুগাত্মক অখণ্ড সংখ্যা আৰু b এর মান কিমান 6 এতিয়া আমি ইউক্লিডের বিভাজন কলন বিধি ব্যবহার করে পাও ইউক্লিডের বিভাজন কলন বিধিটো আছিল a equal 6q plus r 0 less than equal r less than b 0 less than equal r less than b মানে হল r ৰ মান যেটো দি আছে r ৰ মান যেটো সেইটো সদায় বিটকৈ সৰু হ'ব আৰু 0 তকৈ ডাঙৰ হ'ব বা 0 ৰ সমান হ'ব সো r equal কিমান পালো r equal 0 পালো আমি r equal আমাৰ যেহেতু বিটকৈ সৰু গতিকে r equal 0 হ'ব পাৰে 1 হ'ব পাৰে 2 হ'ব পাৰে 3 হ'ব পাৰে 4 হ'ব পাৰে 5 হ'ব পাৰে কিন্তু r ৰ মানটো 6 হ'ব নোৱাৰে কাৰণ b ৰ মান 6 আছে আৰু আমি ইতিমধ্যে পাই আহিছো যে আমাক ইউক্লিডে ক'লে যে r ৰ মানটো সদায় বিটকৈ কি হয় সৰু হয় এতিয়া আমি কি লিখিলো এতিয়া r equal যদি 0 ধৰো তেনেহলে a equal b ৰ মান 6q plus r ৰ মান 0 তো 6q plus 0 means 6q যেটো যুগ্ম সংখ্যা r equal 1 হলে a equal 6q plus 1 যেটো যুগ্ম r equal to 2 হলে a equal সেম সেইটোৰ নিচিনা 6q plus 2 যেটো যুগ্ম r equal যদি 3 হয় তেনেহলে a equal b ৰ মান 6q plus আৰু r ৰ মান 3 ধৰিছে 3 যেটো যুগ্ম সেম r equal 4 হলে is equal 6q plus 4 যুগ্ম r equal 5 হলে a equal 6q plus 5 অযুগ্ম আমি দেখিলো যে যিকোনো যুগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যায় কি হয় 6q plus 1 6q plus 3 আৰু 6q plus 5 আর হয় আমি দেখিলো যিকোনো যুগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যায় 6q plus 1 অযুগ্ম অখণ্ড সংখ্যা 6q plus 3 অযুগ্ম অখণ্ড সংখ্যা 6q plus 5 আর হয় এই কথাখিনিক আমি লিখিম এতিয়া
সেই কথাখিনি আমি এতিয়া লিখিম এতেকে নির্ণয় যিকোনো যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যায় কি হয় আমার 6q + 1, 6q + 3, বা 6q + 5 আরহি। এইটোই আছিল আমার উত্তর। এটি ইয়াতেই শেষ। নেক্সট কোয়েশ্চনলৈ আমি আগবাঢ়ো। এতিয়া আমি নেক্সট কোয়েশ্চনলৈ আগবাঢ়িম। নেক্সট কোয়েশ্চন যেটো সেইটো দিয়া আছে যে 616 অৰ্থাৎ 616 জন সদস্যৰ এটা সেনাবাহিনীৰ গোটে 32 জনীয়া এটা সেনাদলৰ পিছে পিছে কদম খোজকাঢ়ি যাবলগীয়া হ'ল। দুয়োটা দলেই একে সমান সংখ্যক স্তম্ভত কদম খোজ কাঢ়িবলগীয়া হ'ল। তেওঁলোকে খোজ কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা কিমান হ'ব? এতিয়া এই যেটো প্ৰশ্ন দি আছে যে 616 জন সদস্যৰ এটা সেনাবাহিনীৰ গোট যেটো আছে আৰু 32 জনীয়া যেটো দল আছে, এই দলটোৰ 616 আৰু 32 যেটো আছে এই দুয়োটাৰ যদি আমি গসাউ উলিয়াই লওঁ তেনেহলে আমি পাই যাম যে খোজ কাঢ়িবলগীয়া উচ্চতম সংখ্যা কিমান আছে। সেইটো আমি পাই যাম। আমাৰ প্ৰথম প্ৰশ্ন 3 নম্বৰ প্ৰশ্ন যেটো দি আছে সেইটোক আমি লিখিম 3 নং প্ৰশ্নটো হৈছে 616 সদস্যৰ এটা সৈন্যবাহিনী গোটে 32 জনীয় এটা সেনাদলৰ পিছে পিছে কদম খোজ কাঢ়ি যাবলগীয়া হ'ল। কদম খোজ কাঢ়ি যাবলগীয়া হ'ল। দুয়োটা দলেই একে সমান সংখ্যক কদম খোজ কাঢ়িবলগীয়া হ'ল। তেওঁলোকে খোজ কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা কি? তেওঁলোকে খোজ কাঢ়িবলগীয়া এইটো আমাক প্ৰশ্নত দি আছে যে 616 সদস্যৰ এটা সৈন্যবাহিনীৰ গোটে 32 জনীয় এটা সেনাদলৰ পিছে পিছে কদম খোজ কাঢ়ি যাবলগীয়া হ'ল। দুয়োটা দলেই একে সমান সংখ্যক স্তম্ভত কদম খোজ কাঢ়িবলগীয়া হ'ল। তেন্তে তেওঁলোকে খোজ কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যাটো কি? এইটো আমি উলিয়াব লাগে। তো আমি সমাধানত লিখিম যে 616 সদস্যৰ
সেনাবাহিনীর 616 সদস্যৰ সৈন্যবাহিনীৰ গোট আৰু 32 জনীয় সেনাদলৰ গসাউৱেই হল খোজ কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা। গসাউৱেই হল খোজ কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা। দৰে আমি লিখিম এতেকে, অর্থাৎ আমি 616 সদস্যৰ সৈন্যবাহিনীৰ গোটৰ আৰু 32 জনীয় সেনাদলৰ যেটো গোট আছে এই দুইটা অর্থাৎ 616 আৰু 32 যেটো আছে এই দুইটাৰ যদি আমি গসাউ উলিয়াই লওঁ তেনেহলে আমি এই খোজ কাঢ়িবলগীয়া যেটো উচ্চতম স্তম্ভৰ সংখ্যা আছিল সেইটো আমাৰ ওলাই পৰিব। এতিয়া আমি লিখিম এতেকে 616 আৰু 32ৰ গসাউ উলিয়াই পাওঁ। এতিয়া আমি কি কৰিম, এই দুটাৰ ভিতৰত কোনটো ডাঙৰ? 616 ডাঙৰ। আমি লিখিম এতেকে 616 is greater than 32. এতেকে 616 is greater than 32. এতিয়া ইউক্লিডৰ বিভাজন কলনবিধি ব্যৱহাৰ কৰিব। ইউক্লিডৰ বিভাজন কলনবিধি ব্যৱহাৰ কৰিব। ইউক্লিডৰ বিভাজন কলনবিধিটো আছিল a equal bq plus r। এতিয়া আমি কি কৰিম, এই 32 দি এই 616 যেটো আছে 616 টো হৰণ কৰিম। আমি 32 দি 616 ক হৰণ কৰিম। ইয়াতে কৰিম আমি 32 দি 616 ক হৰণ কৰিম। এতিয়া 32 61 ত কিমান বাৰ যাব? একবাৰ যাব। দুইবাৰ হলে বেছি হৈ যাব, 64 হৈ যাব। গতিকে একবাৰ যাব। 2 1 গুণ 2, 3 1 গুণ 3, 3 1 গুণ 3। এতিয়া 61 পৰা 32 গলে কিমান পাম? আমি 1 পৰা 2 নাযায়, 1 ধাৰ কৰি আনিলো 11, 11 পৰা 2 গলে থাকিল 9, 5 আছে 5 পৰা 3 গলে থাকিল 2। এতিয়া কি পালো আমি? এতিয়া আমি 29 পালো। এতিয়া 32 ডাঙৰ 29 সৰু, হৰণ নাযায়, আমি 6 টো নমাই আনিম। এতিয়া ইয়াত ধৰি লোৱা 30 মান আছে আৰু ইয়াত ধৰি লোৱা 300 মান আছে। 4 কম 300, ইয়াত 2 বেছি 30 কৈ আমি ধৰিলো আৰু ইয়াত ধৰি লোৱা 30 আছে, ইয়াত ধৰি লোৱা 300 মান আছে। তো 30 300 ত কেইবাৰ মান যাব? 32 আছে আৰু ইয়াত ধৰি লোৱা 300 আছে। তো 30 যদি আমি 300 ক 10 টাইমছ যায়, তো ইয়াত যেহেতু অলপ বেছি আছে গতিকে আমি 9 ধৰিম। তো 9 দুগুণ 18 8 থাকিল 1, 9 3 গুণ 27 আৰু 1 28, 288 পালো। এতিয়া 6 পৰা 8 নাযায়, 1 ধাৰ কৰি আনিলো 16, 16 পৰা 8 গলে থাকিল 8, ইয়াত থাকিল 8, 8 পৰা 8 গলে 0, 2 পৰা 2 গলে 0। আমাৰ আমি কি পালো? আমি a মানে পালো আমি ইয়াত 616 ইকুৱেল b মানে পালো আমি ইয়াত 32 ইনটু q মানে পালো আমি 19 প্লাস r মানে পালো আমি 8। r মানে আমি 8 পালো। এতিয়া আমি তো r মানটো শূন্য পোৱা নাই, আমি আকৌ হৰণ কৰিম। আমি এইবাৰ কি কৰিম? 8 দি 32 ক হৰণ কৰিম। এতিয়া 32 ক যদি আমি 8 এৰে হৰণ কৰো, 8 দি যদি আমি 32 ক হৰণ কৰিলে আমি কি পাও? 8 4 গুণ 32, 32 পৰা 32 গলে 0।
এতিয়া আমি কি লিখিম, a মানে হৈ যাব এবাৰ আমাৰ 32 ইকুৱেল b মানে হৈ যাব 8 ইনটু q মানে হৈ যাব এবাৰ আমাৰ 4 প্লাস r মানে 0। এতিয়া আমি r মানটো কি পাই গলো, 0 পাই গলো। গতিকে আমাৰ এই b ৰ মান যিটো থাকিব, এই b ৰ মানটো হৈ গল আমাৰ গসাউ। এটাকে আমি লিখিম, এটাকে নির্ণয় খোজ কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা, খোজ কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা, ইকুৱেল আমাৰ 8। এইটোৱে হল আমাৰ খোজ কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা। তোমালোকে লিখি লোৱা, নহলে স্ক্ৰীনশ্বট লৈ লোৱা, নহলে ভিডিঅ'টো পজ কৰি এইখিনি লিখি ল'ব পাৰা। এতিয়া আমি নেক্সট কুৱেশ্যনলৈ আগবাঢ়ো। এতিয়া আমি কুৱেশ্যন নম্বৰ 4 লৈ আগবাঢ়িম। কুৱেশ্যন নম্বৰ 4 দি আছে, ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা ব্যৱহাৰ কৰি দেখুওৱা যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ বৰ্গই হয় 3m নাইবা 3m + 1 আৰ্হিৰ, য'ত m কোনোবা এটা খণ্ড সংখ্যা। আৰু ইয়াত ইংগিত এটা দিছে যে ধৰা x যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা, তেন্তে ইয়াৰ আৰ্হি 3q + 1 বা 3q + 2। এতিয়া ইহঁতৰ প্ৰতিটোৰে বৰ্গ কৰা আৰু দেখুওৱা যে সিহঁত 3m বা 3m + 1 আৰ্হিৰ। এতিয়া আমি কি কৰিম, এই কুৱেশ্যন নম্বৰ 4 লিখিম। কুৱেশ্যন নম্বৰ 4ত আমাৰ দিয়া আছে, ইউক্লিডৰ বিভাজন ক্ৰময়িকা ব্যৱহাৰ কৰি দেখুওৱা যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ বৰ্গই হয় 3m নাইবা 3m + 1 আৰ্হিৰ। য'ত m কোনোবা এটা অখণ্ড সংখ্যা। m কোনোবা এটা অখণ্ড সংখ্যা। এতিয়া আমি কি কৰিম, যে ইউক্লিডের বিভাজন ক্রময়িকা ব্যবহার করে আমি দেখলাম যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যার বর্গ মানে যদি আমি এক স্কয়ার অর্থাৎ বর্গ কৰো, যদি দুটো আমি পাম সেইটো যদি আমি স্কয়ার কৰো, তেনেহলে আমাৰ কি হয়, বর্গই হয় কি 3m নাইবা 3m + 1 আৰ্হি। এতিয়া আমি সমাধান আৰম্ভ কৰিম। সমাধান আমি লিখিম, ধরা হল এ যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা আৰু b ইকুৱেল আমি ধৰিম 3। এতিয়া ইউক্লিডৰ বিভাজন ক্ৰময়িকা আমি ব্যৱহাৰ কৰিম। এতিয়া ইউক্লিডৰ বিভাজন
প্রমেয়িকা ব্যবহার করে পাও ইউক্লিডের বিভাজন প্রমেয়িকাটো আমাৰ কি আছিল ইউক্লিডের বিভাজন প্রমেয়িকাটো আছিল a ইকুয়াল b কিউ প্লাস r যত 0 লেস দেন ইকুয়াল r লেস দেন b অর্থাৎ r ৰ মান 0 সমান নাই বা 0 তকৈ ডাঙৰ আৰু r ৰ মান b তকৈ সদায় সৰু এতিয়া যেহেতু b ৰ মান কিমান পালো b ৰ মান আৰু b ৰ মান 3 b ইকুয়াল 3 ধৰিছো আমি যেহেতু b ৰ মান 3 গতিকে r ৰ মান কি হ'ব পাৰে এতেকে r ইকুয়াল কি হ'ব পাৰে r ইকুয়াল 1 হ'ব পাৰে r ইকুয়াল 0 হ'ব পাৰে r ইকুয়াল 1 হ'ব পাৰে r ইকুয়াল 2 হ'ব পাৰে কিন্তু r মান কি নহয় 3 নহয় কারণ r ৰ মানটো আমাক ইউক্লিডে কৈ দিলে যে r ৰ মানটো b তকৈ সৰু r লেস দেন b অর্থাৎ r ৰ মান b তকৈ সৰু আমি লিখিম এতিয়া r ইকুয়াল 0 হলে আমি ইউক্লিডের বিভাজন কলম দুটি মতে কি পাম এ আছে আমার a ইকুয়াল b এর মান b কিউ b এর মান 3 কিউ প্লাস r ৰ মান কি r ওটাই আমি r ইকুয়াল 0 হলে লিখছি যেহেতু 0 3 কিউ প্লাস 0 তো 3 কিউ প্লাস 0 মানে 3 কিউ এতিয়া আমি কি কৰিম এটোৰ বৰ্গ কৰিম আমাক প্ৰশ্নত কৈ দিছে যে ইউক্লিডের বিভাজন প্রমেয়িকা ব্যবহার কৰি দেখো যে যিকোনো দ্বিঘাত্মক অখণ্ড সংখ্যাৰ বৰ্গই হয় 3m নাইবা 3m প্লাস 1 আছে তো আমি এতিয়া কি কৰিম দুইফালে এটোৰ বৰ্গ কৰি দিম আমি লিখিম a এর বর্গ করে দিম a স্কয়ার আর ইয়াত আছে 3 কিউব তো আমি কি করে দিম স্কয়ার করে দিম বর্গ করে দিম এতিয়া আমি কি পাম a স্কয়ার মানে আমার হবে a স্কয়ার 3 স্কয়ার মানে কিমান পাম আমি অর্থাৎ 3 স্কয়ার মানে 3 দুইবার পূরণ 3 3 গুণ 9 আর কিউ স্কয়ার আছে কিউ স্কয়ার এতিয়া আমি ইয়াত আমার আছে a স্কয়ার আমি 9 কিউ স্কয়ার কি লিখিব পাৰো 3 into 3 লগৰ কিউ স্কয়ার আছে কিউ স্কয়ার বা এটুক এনেকো আমি লিখিব পাৰো এটুক আমি এনেকো লিখিব পাৰো প্ৰথমত আমি এনেকো লিখি দিব পাৰো যে ইয়াত আছে 3 দুইবাৰ পূৰণ অৰ্থাৎ 3 into 3 আৰু লগৰ কিউ স্কয়ার আছে কিউ স্কয়ার এতিয়া আমাৰ ইয়াত আছে a স্কয়ার ইকুয়াল ইয়াত আছে 3 এই যেটো 3 কিউ স্কয়ার আছে এইটো তাত আমি কি ধৰিম m ধৰিম ইয়াত লিখিম m আৰু লগে লগে ইয়াত লিখি কৈ দিম এতেকে 3 কিউ স্কয়ার ইকুয়াল m ধৰা হয় 3 কিউ স্কয়ার ইকুয়াল m ধৰা হয় আমি এতিয়া এটা পালো ইয়াৰ পিছত আমি কি কৰিম নেক্সট আমি ধৰিম যে r ইকুয়াল 1 হলে আমি 1 ধৰি বৰ্গ কৰি চাম এতিয়া আমি পালো ইয়াত 3m এইখিনি মই মুছি আছো নেক্সট ওপৰত সেইখিনি লিখি আছো ইয়াৰ পিছত লিখিম এতেকে r ইকুয়াল 1 হলে r ইকুয়াল 1 হলে কি হ'ব যে a আছে a ইকুয়াল b এর মান আমার আছিল 3 q আছে q প্লাস r আছে r মান আমি 1 ধৰিছো যেহেতু r মান আমি ইয়াত 1 বহালো এতিয়া আমি কি কৰিব লাগে আমাক প্ৰশ্ন কৈ দিছিল যে বৰ্গ কৰিব লাগে গতিকে আমি এটো কি কৰিম বৰ্গ কৰিম দুইফালে বৰ্গ কৰি দিম a স্কয়ার আৰু ইয়াত হৈ যাব 3 q প্লাস 1 হোল স্কয়ার a স্কয়ার মানে 2a স্কয়ার এতিয়া এটো আমাৰ এনেকুৱা এটা ফৰ্মুলা আমি আগতে পাই আহিছো যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা আমি ফর্মুলা পাই আহিছো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এতিয়া আমি এই ফর্মুলা মতে এটো কি কৰিম ভাঙি দিম এতিয়া a প্লাস b হোল স্কয়ার হৈ আছে এনেকুৱা ফৰ্মুলা
এতিয়া আমাৰ a মানে হৈ গল 3q স্কয়ার আছে স্কয়ার প্লাস ফর্মুলা 2 a মানে হল আমার 3q b মানে হৈ গল b মানে ইয়াত আছে 1 প্লাস b স্কয়ার আছে b মানে আমাৰ ইয়াত 1 গতিকে 1 আৰু ফর্মুলা স্কয়ার মতে স্কয়ার দিলাম এতিয়া আমি কি পাম a স্কয়ার আছে a স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার মানে 9 q স্কয়ার আছে q স্কয়ার প্লাস 2 3 গুণ 6 6 গুণ 6 লগৰ q আছে q প্লাস 1 স্কয়ার মানে 1 এতিয়া চোৱা এইখিনিৰ ভিতৰত আমাৰ কি আছে 3 এটা কমন আছে যেহেতু আমি 3m নাইবা 3m প্লাস 1 আহি দেখুৱাব লাগে গতিকে আমাৰ ইয়াত 3 এটা কি আছে কমন আছে আমি 3 লব লাগিব আৰু ইয়াত আমাৰ 3 এটা কি আছে কমন আছে এতিয়া যদি আমি ইয়াত 3 ৰাখি দিও তেনেহলে 3 3 গুণ 9 3 3 গুণ 9 q স্কয়ার লগৰ আছে q স্কয়ার প্লাস 3 2 গুণ 6 3 2 গুণ 6 লগৰ q আছে q আৰু প্লাস 1 আছে আমি ইয়াত প্লাস 1 এক্সট্রা হিচাপে দেখে এতিয়া আমি কি পাম এইখিনি মই মুছি আছো এতিয়া আমি কি কৰিম এই ব্র্যাকেটত যিখিনি আছে এইখিনিত এটা আমি কি কৰিম m বহাই দিম ইয়াত আছে 3 3 আৰু এই ব্র্যাকেটৰ ঠাইত আমি m লিখিম আৰু প্লাস 1 আছে প্লাস 1 আমি ইয়াত লগে লগে লিখি দি দিম যে এটাকে 3q স্কয়ার প্লাস 2q ইকুয়াল m ধরা হল এতিয়া আমাৰ বাকি আছিল আমি কি ধৰিছিলো r ৰ মান আমাৰ r ৰ মান পাইছিলো r ইকুয়াল 0 আছিল r ইকুয়াল 1 আছিল r ইকুয়াল 2 লৈকে আছে এতিয়া আমি 2 উলিয়াই চাম এইখিনি লৈকে আমি r ইকুয়াল 1 ধৰিছিলো এতিয়া r ইকুয়াল 2 বাকি আছে আমাৰ আমি লিখিম এটাকে r ইকুয়াল 2 হলে আমাৰ ইউক্লিডৰ বিভাজন কলন বিধিটো আছিল a ইকুয়াল bq প্লাস r এইটো আছে তো r ইকুয়াল 2 হলে আমাৰ a ইকুয়াল b বিৰ মান আমাৰ আছিল 3 b q লগৰ q প্লাস r ৰ মান 2 আমি কি পালো a ইকুয়াল 3q প্লাস 2 এতিয়া আমি কি কৰিম আমাৰ যেহেতু বৰ্গ কৰিব লাগে আমি দুইফালে বৰ্গ কৰি দিম তো ইয়াত a স্কয়ার a2 তো বর্গ আর 3q প্লাস 2 a2 তো বর্গ দুই ভাগে বর্গ করে দিন ইকুয়ালের দুই ভাগে বর্গ a স্কয়ার means a স্কয়ার তো সেম এইটো আকৌ হৈ গল a প্লাস b হোল স্কয়ার আমি জানো যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তো ইয়াত a মানে আমি এইটো 3q a ধৰিম আৰু দুইটো b ধৰিম এতিয়া a মানে হৈ গল আমাৰ 3q স্কয়ার আছে স্কয়ার প্লাস ফর্মুলা 2 a মানে হৈ গল 3q প্লাস b মানে b স্কয়ার b মানে হৈ গল আমাৰ 2 আৰু 2 স্কয়ার এতিয়া আমি কি পাম ওপৰখিনি মুছি আছো এতিয়া আমি কি পাম a স্কয়ার আছে a স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার means 9 3 দুইবার পূরণ 3 স্কয়ার মানে না 9 3 দুইবার পূরণ করলে আমি 9 পাও 3 3 গুণ 9 আৰু q স্কয়ার লগৰ আছে q স্কয়ার প্লাস 2 3 গুণ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আছিল আমাৰ তো 2 3 গুণ 6 6 2 গুণ 12 আমাৰ আহিব 12 আৰু লগৰ q আছে q প্লাস 2 স্কয়ার means 4 এতিয়া এই দুটাৰ ভিতৰত কি 3 এটা কমন আছে তো 3 3 গুণ 9 লগৰ q স্কয়ার আছে q স্কয়ার প্লাস 3 4 গুণ 12 লগৰ q আছে q আৰু প্লাস 4 এতিয়া আমি ব্র্যাকেটত টকাখিনি তাইত আমি কি ধৰিম m ধৰিম অর্থাৎ ই আছে 3 আৰু এইখিনি টাইপ ধৰিম আমি m প্লাস 4 আছে প্লাস 4 তে আমি দেখিলো যে যেতিয়া আমি r ইকুয়াল 0 ধৰিছিলো
r ইকুৱেল 1 ধৰিছিলো আৰু r ইকুৱেল 2 আমি দেখিলো যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ বৰ্গই যিটো সেই বৰ্গটো প্ৰথমতে আমি যেতিয়া r ইকুৱেল 0 ধৰিছিলো আমি পাইছিলো 3m r ইকুৱেল যেতিয়া 2 ধৰিছিলো r ইকুৱেল যেতিয়া 1 ধৰিছিলো আমি ইয়াত পাইছো 3m প্লাস 1 আৰু ইয়াত r ইকুৱেল যেতিয়া 2 ধৰিছো আমি ইয়াত পালো 3m প্লাস 4 তো আমি দেখিলো যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাই কি হৈ যায় অখণ্ড সংখ্যাৰ বৰ্গ যদি কৰো তেনেহলে কি 3m নাইবা 3m প্লাস 1 আৰহিত এনেকুৱা আৰহিত হৈ যায় গতিকে আমি লিখিম একেবাৰে লাষ্টত আমি লিখিম এতেকে নির্ণয় যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ বৰ্গই 3m নাইবা 3m প্লাস 1 আরহে এইটোই হল আমার উত্তর এতিয়া আমি আকৌ নেক্সট কোৱেশ্যনলৈ আগবাঢ়িম নেক্সট যেটো দি আছে যে ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা ব্যৱহাৰ কৰি দেখুৱা যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ ঘনফলটো 9m নাইবা 9m প্লাস 1 নাইবা 9m প্লাস 8 আরহে এতিয়া আমি এইটো কৰিম মই এইখিনি মুছি আছো তোমালোকে ভিডিওটো পজ কৰি চাই লবা নহলে স্ক্ৰিনশ্বট লৈ লবা এতিয়া 5 নম্বৰ যেটো আমাক কোৱেশ্যন দি আছে কোৱেশ্যন নম্বৰ 5 যে ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা ব্যৱহাৰ কৰি ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা ব্যবহার কৰি দেখো যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ ঘনফলটো যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ ঘনফলটো কি দি আছে আমাক 9m 9m প্লাস 1 নাইবা 9m প্লাস 8 আর 9m 9m প্লাস 1 বা 9m প্লাস 8 আর সেম এইটো আমাৰ আগৰটো নিচিনাকৈ জাস্ট আমি কি কৰিব লাগে ঘন কৰিব লাগে আগৰটো আছিল বৰ্গ এতিয়া আমাৰটো ঘন এতিয়া যেটো আমি পাইছো এতিয়া এটোত ঘন আমি সমাধানত লিখিম সেম আগৰটোৰ নিচিনাকৈ যে ধৰা হল এ যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা আৰু বি ইকুৱেল আমি এইবাৰ ধৰিম 3 আমি 9 ধৰিলে পাৰিম কিন্তু আমাৰ 9টা স্টেপ লব লাগিব আৰু আমাৰ অংক যেটো হেতু দীঘল হৈ যাব বেছি দীঘল হৈ যাব গতিকে আমি যদি 3 ধৰো তেনেহলে আমাৰ এই 3টা স্টেপতে কি হৈ যাব আমাৰ অংকটো শেষ হৈ যাব আৰু আমাৰ ভুল হোৱাৰ চান্সটো কম থাকিব উত্তৰটো সোনকালে ওলাই যাব b ইকুৱেল 3 এতেকে ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা ব্যৱহাৰ কৰিব লাগে গতিকে আমি ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা ব্যৱহাৰ কৰিম এতেকে ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা ব্যৱহাৰ কৰি পাওঁ ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা ব্যৱহাৰ কৰি পাওঁ ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকাটো আমাৰ কি আমাৰ হয় যে a ইকুৱেল bq
প্লাস আর কমা 0 লেস দেন ইকুয়াল আর লেস দেন বি। এতিয়া যেহেতু 0 লেস দেন ইকুয়াল আর লেস দেন বি অর্থাৎ আর মান বিতকৈ সৰু আৰু আর মানটো 0তকৈ ডাঙৰ বা 0ৰ সমান। তো আর মানটো বিতকৈ যদি সৰু হয় তেনেহলে আমাৰ আর মানটো কি পাম, এতেকে আর ইকুয়াল যেহেতু আর মানটো কি হ'ব লাগে, বিতকৈ সৰু হ'ব লাগে। বিৰ মান 3 দি আছে, গতিকে আর মানটো আমি পাম 0 নতুবা 1 নতুবা 2 লৈকে আমি ধৰিব পাৰিম, কিন্তু 3 ধৰিব নোৱাৰো কাৰণ বিতকৈ আর মান বিতকৈ সৰু হ'ব লাগে। এতিয়া আর ইকুয়াল 0 হলে ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা মতে আর ইকুয়াল 0 হলে আমি এটো যেটো ধৰিলো এ ইকুয়াল বি মানে হল আমাৰ 3 কিউ আছে কিউ কোনোবা এটা খণ্ড সংখ্যা কিউ প্লাস আর মানে হল 0। so 3q plus 0 that means only for 3q 3q plus 0 means 3q। এতিয়া আমি কি কৰিব লাগে, আমাক কৈছে যে ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা ব্যৱহাৰ কৰি দেখুৱা যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ ঘনফলটো, অৰ্থাৎ আমি যেটো অখণ্ড সংখ্যা ধৰি লোৱা এ আছে, ঘনফল মিন্স এ কিউ, আমি কি কৰিব লাগে, আমি ঘন কৰিব লাগে আৰু ইয়াৰ ঘনফল যেটো সেইটো আমি 9m নতুবা 9m plus 1 নতুবা 9m plus 8 আর আমি দেখাব লাগে। তো r equal 0 হলে a equal 3q plus 0 equal 3q plus 0 means 3q। এতিয়া আমি কি কৰিম, ঘন কৰিম, দুইফালে ঘন কৰি দিম। তো a কিউব হৈ যাব ইয়াত, আৰু ইয়াত আছে 3q এইটো কি হৈ যাব, কিউব হৈ যাব। এতিয়া আমি এটা ফৰ্মুলা পাই আহিছিলো a plus b whole cube। so a plus b whole cube means a cube plus 3a square b plus 3ab square plus b cube। এইটো হল আমাৰ a plus b whole cube সূত্র যেটো যে a cube plus 3a square b plus 3ab square plus b cube, এইটো হল আমাৰ a plus b whole cube সূত্র। এতিয়া a cube মানে তো a cube ইকুয়াল 3 কিউব means 3 বার পূরণ হয়েছে, 3 পূরণ 3 পূরণ 3, তো 3 3 গুণ 9, 9 3 গুণ 27, 27 লগৰ কিউ কিউব আছে, আমি কিউ কিউব দি দিলো। এতিয়া 27ক আমি এনেকৈ লিখিব পাৰো 9 into 3, 9 3 গুণ 27, 3 3 গুণ 9 আৰু into 3 আছে, 9 3 গুণ 27 আৰু লগৰ কিউ কিউব আছে কিউ কিউব। এতিয়া আমাৰ ইয়াত আছে 9 আৰু এই যেটো কিউ কিউব আছে, এই যেটো কিউ 3 কিউ কিউব আছে, এই দুটাকে আমি কি ধরিম, m ধরিম। আমি ইয়াত লিখি দি দিম এটাকে 3 কিউ কিউব ইকুয়াল m ধরা হয়। এতিয়া আমি এটা পালো 9m, 9m আর হির আমি দেখিলো যে যেতিয়া আমি ঘন কৰিলো তেতিয়া আমি ঘনফলটো কি পালো, 9m পালো। এতিয়া আমি r equal 1 ধৰিম, r equal 1 ধৰি সেম এনেকৈ কৰি যাম, চাও 9m plus 1 আহে নে নাহে। ওপৰখিনি মই মুছি আছো। এবার আমি লিখিম r equal 1 হলে, r equal 1 হলে আমি কি পাম, যে ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা মতে এ আছে a equal b ৰ মান আমাৰ আছিল 3 কিউ আছে কিউ প্লাস r ৰ মান আমি 1 ধৰিলো 1। এতিয়া আমি কি কৰিম, এটোৰ ঘন কৰিম, এটোৰ আমি ঘন কৰিম, ঘন কৰিলে এটো কি হৈ যাব, a কিউব হৈ যাব ইকুয়াল এটো সাইডটো দুইফালে আমি কি কৰিম, দুইফালে ঘন কৰিম, এইফালে a কিউব আৰু ইয়াত আছে 3 কিউব প্লাস 1, এটোক আমি কি কৰিম, কিউব দিম। এতিয়া আমাৰ এইটো হৈ গল a plus b whole cube, a plus b whole cube মানে a cube plus 3a square b plus 3ab square plus b cube, এইটো হল আমাৰ a plus b whole cube ফর্মুলা। সো এতিয়া আমি এই ফর্মুলা মতে এটোক ভাঙি দিম। তো 3q plus 1 ইয়াত a plus b whole cube, a plus b whole cube, a plus b whole cube means a cube হয়, a cube a মানে হল 3q, অর্থাৎ 3q কিউব আছে কিউব প্লাস 3a স্কয়ার, a মানে হল 3q আৰু এটোক স্কয়ার কৰিব লাগে,
এ স্কয়ার 3 এ স্কয়ার বি, বি মানে হল 1 1 প্লাস 3 এ, এ মানে হল আমার ইয়াত 3 কিউ ইনটু বি স্কয়ার, বি স্কয়ার মানে বি মানে ইয়াত হল 1 আর স্কয়ার আছে স্কয়ার প্লাস বি কিউব, বি কিউব মিন্স 1 আর এইটুকু আমি কি করিম কিউব, ফর্মুলা মতে ভাঙি দিই। এতিয়া 3 কিউব মিন্স আমি অলপ আগত পাইছিলো 3 তিনিটা পূরণ হলে আমার 27 হয়, 27 লগৰ কিউব কিউব আছে কিউ কিউব প্লাস 3 স্কয়ার মিন্স তিনি দুটা পূরণ করলে 3 ইনটু 3 ইকুয়াল 6 হয়, 6 হয় আমার। তো 3 স্কয়ার মানে সরি 3 পূরণ 3 ইকুয়াল 9 হয়, 3 ইনটু 3 দ্যাট মিন্স 9। সো 3 স্কয়ার মিন্স 9, 9 3 গুণ 27 ইনটু 3 স্কয়ার মিন্স 9। এতিয়া আমি ইয়াত 3 স্কয়ার করলে 9 পাও, 9 3 গুণ 27 আৰু 27 গুণ 27 ইয়াত আমাৰ আহিব 27 আৰু লগৰ কিউ স্কয়ার আছে কিউ স্কয়ার প্লাস 3 3 গুণ 9 আর 1 স্কয়ার মিন্স 1, তো 9 গুণ 9 লগৰ কিউ আছে কিউ প্লাস 1 কিউব মিন্স 1 তিনিটা পূরণ করলে আমি 1 পাও। মই ফর্মুলাটো ইয়াতে লিখি দি আছো যাতে সুবিধা হয়। a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এতিয়া চোৱা আমি যেহেতু কি ৰাখিব লাগে 9m নতুবা 9m প্লাস 1 নতুবা 9m প্লাস 8 এর ভিতৰত ৰাখিব লাগে, গতিকে আমি ইয়াত 9টা কমন ৰাখিম আৰু এই কেইটাৰ ভিতৰত 9 এই কিউ টকা যিমানখিনি আছে সেইখিনিৰ ভিতৰত 9টা কমন আছে, তো আমি ইয়াত 9 ৰাখি দিলো। তো 9 3 গুণ 27 লগৰ কিউ কিউব আছে কিউ কিউব প্লাস 9 3 গুণ 27 কিউ স্কয়ার আছে কিউ স্কয়ার প্লাস 9 টো বাহিৰত আহি গল, ইয়াত থাকিলে হল কিউ আৰু প্লাস 1 আছে প্লাস 1। এতিয়া আমি কি কৰিম এই ব্ৰেকেটত যিমানখিনি আছে এইখিনি ঠাইত আমি m ধৰি দিম, অৰ্থাৎ 9m এইখিনি ঠাইত m আৰু আমাৰ প্লাস 1 আছে প্লাস 1 লিখিম আৰু আমি যিখিনি ঠাইত m ধৰিছো এইখিনি ইয়াত লিখি দিম লগে লগে। এতেকে 3 কিউ কিউব প্লাস 3 কিউ স্কয়ার প্লাস কিউ ইকুয়াল m বুলি ধৰিলো। এতিয়া আমি দেখিলো যে এইটো 9m প্লাস 1 আর হিত আহিছে, এতিয়া আমি 9m প্লাস 8 উলিয়াম। এতিয়ালৈকে আমি কি কৰিলো আৰ মান আমাৰ কি আছিল r ইকুয়াল 0 আছিল r ইকুয়াল 1 আছিল r ইকুয়াল 2 আছিল, তে আৰ মান 0 উলিয়ালো, 0 উলিয়াই আমি পালো 9m। এতিয়া r ইকুয়াল 1 ধৰিলো, 1 ধৰি আমি পালো 9m প্লাস 1। এতিয়া r ইকুয়াল 2 ধৰি চাম আমি 9m প্লাস 8 আর হি আহে নে নাহে। আমি একেদৰে লিখিম r ইকুয়াল 2 হলে r ইকুয়াল 2 হলে আমার ইউক্লিডের বিভাজন কলন বিধি মতে অর্থাৎ a ইকুয়াল b কিউ প্লাস r যেটো আছে সেইটো মতে আমি গলে কি হ'ব যে a যেটো আমি ধৰিছিলো a ইকুয়াল b মানে আমাৰ আছিল 3 কিউ কোনোবা যেটো অখণ্ড সংখ্যা সেইটো কিউ প্লাস r মান হ'ব এবাৰ 2। এতিয়া কি কৰিম আমাক প্ৰশ্ন আছিল যে ইউক্লিডের বিভাজন কলন বিধি ব্যৱহাৰ কৰি দেখো যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ ঘনফলটো, সেই কাৰণে আমি কি কৰিম এইটো ঘন কৰি দিম, এক কি করে দিম ইয়াত কিউব করিম আর এইটুকু আমি কিউব করিম 3 কিউব প্লাস 2 হোল কিউব। a কিউব means a কিউব, a plus b হোল কিউব, a plus b হোল কিউব মানে হল a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো a এটো আমার হল a, এটুকু আমি b ধরিম, তো a মানে হল আমার 3 কিউ হোল কিউব প্লাস 3a স্কয়ার 3 ফর্মুলার 3 ইনটু a মানে হল 3 কিউ স্কয়ার আছে স্কয়ার, এর পিছত b b মানে হল ইয়াত আমার 2 প্লাস ফর্মুলার আহিব 3 a মানে হল 3 কিউ ইনটু b মানে হল আমার 2 আর লগৰ স্কয়ার আছে ফর্মুলা মতে স্কয়ার প্লাস b কিউব, b মানে হল 2 আর এইটুকু আমি কি করিম কিউব করিম। এতিয়া
এতিয়া a কিউব ইকুৱেল 3 কিউব মানে আমি অলপ আগত পাই আহিছিলো 27 হয় আৰু কিউ কিউব আছে কিউ কিউব প্লাস 3 3 স্কয়ার মানে হয় 9 3 স্কয়ার means 9 9 3 গুণ 27 27 2 গুণ 54 54 আৰু লগৰ কিউ স্কয়ার আছে কিউ স্কয়ার প্লাস 3 3 গুণ আমি ইয়াত পাম 9 আৰু 2 স্কয়ার means 4 তো 9 4 গুণ 36 9 4 গুণ 36 লগৰ কিউ আছে কিউ প্লাস 2 কিউব মানে 2 পূরণ 2 পূরণ 2 অর্থাৎ 2 কিউব করলে আমি 8 পাবো 2 2 4 4 2 গুণ 8 এতিয়া আমি যেহেতু 9m প্লাস 8 আর ভিতরে রাখিব লাগে গতিকে এইখিনিৰ ভিতৰত 9 এটা কমন আছে সো 9 যদি আমি বাহিৰত ৰাখি দিও তেনেহলে 9 3 গুণ 27 লগৰ কিউ কিউব আছে কিউ কিউব প্লাস 9 6 গুণ 54 অর্থাৎ 54 কিউ স্কয়ার আছে লগৰ কিউ স্কয়ার প্লাস 9 4 গুণ 36 আর লগৰ কিউ আছে কিউ প্লাস 8 আছে আমি এটো প্লাস 8 আছে দেব এতিয়া আমি কি কৰিম 9 আছে এই ব্ৰেকেটত যিমানখিনি আছে সেইখিনিতে আমি m ধৰিম আৰু আমাৰ প্লাস 8 আছে আমি প্লাস 8 লিখিম এই যেটো প্লাস 8 আছে এই প্লাস 8 লিখিম এতিয়া 9m প্লাস 8 পালো এতিয়া আমি ইয়াত লিখিব লাগিব এতেকে আমি কি কৰিছো 3 কিউ কিউব প্লাস 6 কিউ স্কয়ার প্লাস 4 কিউ ইকুয়াল আমি কি কৰিছো m ধৰিছো তেতিয়া আমি পাই গলো যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ যদি আমি ঘনফলটো উলিয়াও তেনেহলে কি 9m আগত পাই আছো যেটো আমি মুছিলো 9m বা 9m প্লাস 1 বা 9m প্লাস 8 আর হয় এইটো হল আমাৰ উত্তৰ এইটো আমাক কৰিবৰ কাৰণে কলে আৰু এইটো আমি দেখুৱালো আমি লিখিম এতেকে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ ঘনফলটো 9m, 9m plus 1 বা 9m plus 8 আর কি আজিৰ ভিডিওত ইমানখিনিয়ে আশা কৰো ভিডিওটো ভাল লাগিল যদি ভিডিওটো ভাল লাগে তেনেহলে ভিডিওটো লাইক কৰি দিব লগতে কমেন্ট কৰিব ভিডিওটো বেছি বেছিকৈ শেয়াৰ কৰিব আৰু মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবৰ কাৰণে নাপাহৰিব তো ধন্যবাদ ইমানখিনিয়ে আজি